একবার এক বাঙালি আমেরিকা গেছে। তো আমেরিকা যাওয়ার পরে সে একটা বিষয় লক্ষ্য করলো যে বিভিন্ন স্টেশনে, যেমন রেল স্টেশন, বাস স্টেশন, এই ধরনের জায়গাগুলোতে এক ধরনের মেশিন রাখা আছে। ওই মেশিনটায় যে কাজ করে সেটা হইতেছে গিয়া জুতা পালিশ করে দেয়। আর নিয়ম হচ্ছে যে জুতা পালিশ যে করে ওই মেশিনের মধ্যে পা সহ জুতা রাখলে প্রথমত এক পা পরিষ্কার করে, এক পায়ের মানে জুতা পালিশ করে, পালিশ করার পরে ওই পা বের করে আরেক পা ঢুকাইলে ওই পা পরিষ্কার করে। কিন্তু দ্বিতীয় পা যখন পরিষ্কার শেষ হয় তখন হচ্ছে গিয়া পা বেরোইতে পারে না যতক্ষণ না পর্যন্ত পেমেন্টটা মানে কমপ্লিট না করে। তো ওই বাঙালি হচ্ছে গিয়া সে মানে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে বিষয়টা। তো সে চিন্তা করলো আমি আমার জুতা পরিষ্কার করবো কিন্তু হচ্ছে টিয়া পেমেন্ট করতাম না। তো এই জন্য সে কি করলো, সে হচ্ছে গিয়া প্রথমত এক মেশিনের মধ্যে পা ডোবাইছে, ডোবানোর পরে তার পায়ের জুতা পালিশ করে দিছে। তো সে এই পা বার করছে, বার করে ওনার দাঁড়াইছে না, ওইখান থেকে আইসে আবার আরেক মেশিনের মধ্যে গিয়ে আবার আরেক পা ডুবাইছে, ডুবাই তখন ওই পা পরিষ্কার করছে। তো তার আর টাকা পয়সা দেওয়া লাগছে না, ফ্রি হয়ে গেছে আর কি। তো এই যে এখন আমাদের যে বাঙালিদের হচ্ছে হচ্ছে পাটপাড়ির মন মানসিকতা, সেখানে ওই যে গতকালকে বান্দরবনের এক ডিসি, জেলার দায়িত্বে জেলার অভিভাবক বলা ছিল, ওই ডিসি হচ্ছে গিয়া পরিচ্ছন্নতা অভিযান চালাইছে। তো পরিচ্ছন্নতা অভিযানের মধ্যে সে কী করছে, সে আর হচ্ছে ওই পরিচ্ছন্নতা অভিযান চালালে তো অবশ্যই যেই জায়গার মধ্যে ময়লা আছে, অপরিচ্ছন্ন জায়গায় ওইখানে যাইতে হইব। তো সে আর অপরিচ্ছন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন মনে করছে না। সে কী করছে, তার হচ্ছে প্রশাসনিক যেই জায়গা আছে এর পাশে একটা ফ্রেশ জায়গার মধ্যে ময়লা ছিটাই দিছে। ময়লা ছিটাই দিয়ে ওইটারে হচ্ছে গিয়ে মোটামুটি অপরিচ্ছন্ন করছে। অপরিচ্ছন্ন কইরা আবার এই ময়লা হিসাব করছে। সাফ করছে বলতে দুই একটা কাগজ টাগজ আইছে, পরে এটাই ভিডিও টিডিও করছে, সাংবাদিকদেরকে দেখাইছে। তো এইভাবে পরিচ্ছন্নতা অভিযান শেষ। তো এই যদি হয় আমাদের হচ্ছে গিয়া কার্যক্রম আর হচ্ছে গিয়া অবস্থা, তাহলে দেশের ওই ময়লা সাফ করবো কেডা? সব জায়গায় হচ্ছে বন্ডা।